বাইরে থেকে ভিতরে ঢুকবো, অর্থাৎ বাইরে থেকে ভিতরে মানে কুলিংগ্রাম, এটা হচ্ছে গৌরমণ্ডলের অন্তর্গত। তো আমরা গৌরমণ্ডলের পরিধি একটু জানবো, এর সীমানা কতটুকু। এই গৌরমণ্ডলের মধ্যে অনেকগুলো শ্রীপাঠ আছে, মহাপাঠ আছে, তার মধ্যে এটা কি সেটা জানবো। এই মহাপাঠের অন্তর্ভুক্ত কতজন আচার্য বৈষ্ণব আবির্ভূত হয়েছেন সেটা একটু জানবো। তারপরে আমরা ভিতরে ঢুকবো এখানে কি কি আছে। তো শাস্ত্রে নরোত্তম দাস ঠাকুর আমরা নাম শুনেছি, নরোত্তম দাস ঠাকুর। তো যখন আমাদের তিন প্রভু চলে যান, মহাপ্রভু চলে যাওয়ার পর মহাপ্রভুর প্রতিভু বিগ্রহ রূপে কে এসছে? শ্রীনিবাস আচার্য, মনে থাকবে তো? মহাপ্রভু প্রতিভু বিগ্রহ রূপে শ্রীনিবাস আচার্য প্রভু জন্মগ্রহণ করেছে, কেন? প্রচারের জন্য। যখন নরোত্তম দাস ঠাকুর চলে যান, নরোত্তম দাস ঠাকুর নিত্যানন্দপুর চলে যাওয়ার পর নিত্যানন্দপুর প্রতিভু বিগ্রহ রূপে নরোত্তম দাস ঠাকুর আবির্ভূত হয়েছে। আর যখন অদ্বৈত আচার্য প্রভু চলে যান, উনি চলে যাওয়ার পর অদ্বৈত আচার্য প্রভু শ্যামানন্দ প্রভু আবির্ভূত হয়েছে। তাহলে তিন প্রভু চলে যাওয়ার পর তিন প্রভু জগৎ এসেছেন, কেন? প্রচারের জন্য। তো এই সময় এবং কালের পরিপ্রেক্ষিতে তিন প্রভু বৃন্দাবনে যান শিক্ষা লাভ করার জন্য। লোকনাথ গোস্বামীর কাছ থেকে টিচিং নেন। টিচিং নেওয়ার পর লোকনাথ গোস্বামী গরুর গাড়ি করে এই তিন আচার্যকে বাংলাতে পাঠান। বাংলা কোথায় পাঠিয়েছিলেন? বাঁকুড়া বিষ্ণু বলেছিলেন। হ্যাঁ, একটা বাঁকুড়া একটা পাঠিয়েছিলেন, একটা পাঠিয়েছিলেন আপনার বাঁকুড়া বিষ্ণুর পাঠিয়েছিলেন। এই তিন আচার্য, অনেক কাহিনী আছে, ওখানে আমরা যাচ্ছি না। তার মধ্যে নরোত্তম দাস ঠাকুর তার ভজন গীতে গাইছেন যে গৌরমণ্ডল ভূমি যেভা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস। অর্থাৎ এই গৌরমণ্ডল ভূমিকে যদি আমরা চিন্তামণি ধাম রূপে দর্শন করি, তাহলে কোথায় বাস হবে? গঙ্গায়। কোথায়? বৃন্দাবন বাস হচ্ছে। এবার আমরা জানবো গৌরমণ্ডলের পরিধি কতটুকু। আপনার বাংলাদেশে সিলেট নাম শুনেছেন? সিলেট থেকে পুণ্ডরিক ধাম নাম শুনেছেন? পুণ্ডরিক ধামের মাহাত্ম্য হচ্ছে রাধারানীর পিতার নাম কি ছিল? বিশ্বভানু রাজা। তিনি গৌরলীলায় পুণ্ডরিক বিদ্যানিধি রূপে জন্মগ্রহণ করেছিলেন। তাই মহাপ্রভু তেনাকে বাবা বলে সম্বোধন করতেন। তাহলে সিলেট থেকে বাংলাদেশে পুণ্ডরিক ধাম, আর আমাদের ভারতবর্ষে আপনার ক্ষীরচরা গোপীনাথ, রেমুনা থেকে যেখানে মন্দাচল পর্বত, এই চার কোনায় চারটা দিশা নিয়ে সম্পূর্ণ হচ্ছে গৌরমণ্ডল ভূমি। বোঝা গেল গৌরমণ্ডল ভূমির পরিধি। আস্তে আস্তে হবে। তো এই গৌরমণ্ডল ভূমির মধ্যে অনেকগুলো শ্রীপাঠ আছে। শ্রীপাঠ মানে কি বললাম? একজনের যেখানে জন্ম হয়েছে, একজন বৈষ্ণব, কিন্তু তার মধ্যে দুটো মহাপাঠ আছে। বুঝতে পারছেন? পরিধি সিলেট, চট্টগ্রাম, আপনার মন্দাচল পর্বত থেকে ক্ষীরচরা গোপীনাথ, এই যে বৃত্তাকারে চার দিশার চার কোনা, এই সমগ্র এলাকার মধ্যে শ্রীপাঠ আছে অনেক, কিন্তু মহাপাঠ কটা? দুটো মহাপাঠ। আর যারা বর্ধমানবাসী, আর বিশেষ করে যার এখানে জন্ম, যাদের প্রশ্ন হচ্ছে শ্রীপাঠ কাকে বলে এবং মহাপাঠ কাকে বলে জানতে হবে। শ্রীপাঠ মানে একজন বৈষ্ণব যেখানে আবির্ভূত তাকে বলে শ্রীপাঠ, একজন বৈষ্ণব। হ্যাঁ, আর মহাপাঠ একের অধিক। যেহেতু এখানে 5 থেকে 6 জন বৈষ্ণব আবির্ভূত হয়েছেন, তাই এটাকে মহাপাঠ। এই একটা মহাপাঠ কুলিংগ্রাম, আর একটা কাটোয়া, জাজিগ্রাম, শ্রীখণ্ড। আমরা শ্রীখণ্ডের নাম শুনেছি, ওটা একটা মহাপাঠ। এই সমগ্র গৌরমণ্ডলের মধ্যে কটা মহাপাঠ? দুটো, একটা কুলিংগ্রাম, একটা শ্রীখণ্ড। হ্যাঁ, শ্রীপাঠ শ্রীখণ্ড। না, শ্রীপাঠ শ্রীখণ্ড আলাদা, শ্রীখণ্ড আলাদা, শ্রীপাঠ শ্রীখণ্ড। কোনটা? হ্যাঁ, তাহলে এই কুলিংগ্রাম বিখ্যাত কেন? তো আমরা এখানে সত্যরাজ খান, গুণরাজ খান, পরবর্তী সময় এই সত্যরাজ খানের নাম হয় মালাধর বসু। এই সত্যরাজ খানের পুত্র ছিলেন রায় রামানন্দ, যিনি পরবর্তী সময় এই পট্টদড়ির দায়িত্ব নিয়েছিলেন। তো আমরা এবার একটু জগন্নাথপুরীতে চলে যাব, পরে আমরা এখানে আসছি। যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়ে জগন্নাথপুরীতে ছিলেন, কখন ছিলেন? সন্ন্যাস নিয়ে কত বছর ছিলেন জগন্নাথপুরীতে?
কে বলবে নীলাদ্রি। আচ্ছা মহাপুর 18 টোটাল কত বছর ছিলেন এই জগতে? 18 বছর 48 বছর। টোটাল 48 বছর ছিলেন। নবদ্বীপ লীলায় কত বছর ছিলেন? 24 বছর তীর্থ ভ্রমণে কত বছর? 6 বছর 6 বছর। তাহলে আর কত থাকলো? 18 বছর 18 বছর জগন্নাথ পুরী গম্ভীরে ছিলেন। যখন মহাপ্রভু জগন্নাথ পুরীতে গম্ভীরে থাকতেন, প্রতি বছর বাংলা থেকে সমস্ত ভক্তরা যেতেন। এই রথের সময় বাংলার সমস্ত ভক্তদেরকে 7টা ভাগে বিভক্ত করা হতো। রথের আগে পিছিয়ে ডানে বায়ে 7টা ভাগে বিভক্ত হতো। হ্যাঁ, বাংলার সমস্ত ভক্তদেরকে নৃত্য করার জন্য, কীর্তন করার জন্য। তো 5টা দল ছিল অন্যান্য অঞ্চলে। আর কটা বাকি থাকলো তাহলে? আর দুটো। দুটো। দুটোর মধ্যে একটা ছিল কুলিনগ্রাম কুলিংগ্রামের একটা দল ছিল আর একটা শ্রীখণ্ডের দল ছিল। কটা হলো? দুটো। 7টা, টোটাল টোটাল 7টা, 7টার দুটো মধ্যে এইখানকার। একটা এখানকার, একটা শ্রীখণ্ড, দুটো আর 5টা সমগ্র বাংলা জুড়ে ভক্তদের নিয়ে ছিল। তো যখন মহাপ্রভু ছিলেন, এই সত্যরাজ খাঁ তিনি যখন বৃদ্ধ হয়ে যান, তো ওনার নাম পরবর্তী মালাধর বসু হয়। যখন বৃদ্ধ হয় তখন মহাপ্রভুকে বলছেন, প্রভু আমার তো এখন বয়স হয়ে যাচ্ছে, আমি তো আর বেশি দিন আপনার এই জগন্নাথপুরীতে আসতে পারবো না। তখন মহাপ্রভুর নির্দেশনা, কার নির্দেশনায়? মহাপ্রভু। সত্যরাজ খান, আমরা যে জগন্নাথ এখন মন্দির দর্শন করলাম, মহাপুর থাকা অবস্থায় ওই জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দির প্রতিষ্ঠা করেছেন। তো মহাপ্রভু বললেন যে তোমাকে আর এখানে আসতে হবে না। কেন না, এই যে এখানে জগন্নাথ দর্শন করছো, এই জগন্নাথ আর কুলিংগ্রামের জগন্নাথ অভিন্ন। অর্থাৎ তুমি এখানে জগন্নাথ দর্শন করা মানে কাকে দর্শন করবে? জগন্নাথপুরী জগন্নাথ দর্শন হয়ে যাবে। হরি হরি বল। তাই এটা মহাপ্রভু বলে মনে করেছেন? হ্যাঁ, মহাপুর নির্দেশনায় এই চৌদ্র এখানে এটাই রয়েছে। তখন থেকে, আজ থেকে 550 বছর আগে সেই বিগ্রহ এখন আলো। তো এই ছত্ররাজ খায়ের পুত্র কি নাম বললাম? বসু রামানন্দ। কি নাম? বসু রামানন্দ। তো বসু রামানন্দ যখন প্রথম বছর যান জগন্নাথ পুরীতে, দর্শন করার পর যখন ফিরে আসছেন, তখন মহাপ্রভুকে বলছেন যে প্রভু আমার প্রতি আপনার কি নির্দেশ? তখন মহাপ্রভু বসু রামানন্দকে বলছেন যে আমার নির্দেশ তুমি নিরন্তর হরিনাম করবে এবং বৈষ্ণব সেবা করবে। এখন বসু রামানন্দ বলছে প্রভু হরিনাম তো করবো ঠিক আছে, কিন্তু আমি বৈষ্ণব চিনবো কি করে? বৈষ্ণব চিনতে গেলে তো শক্তি লাগবে। শ্রীমদ্ ভাগবতে একটা প্রসঙ্গ মনে পড়ছে। শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে 21 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে 24 নম্বর শ্লোকে মাতা দেবহূতি ভগবানকে বলছেন, হে প্রভু আমি তো নারী জাতি, আমি অন্ধকূপে পতিত হয়ে আছি, তো এই বিষয় বাসনা আমি জর্জরিত, এর থেকে কী করে মুক্তির রাস্তা? তখন ভগবান কপিলদেব বলছেন, হে মাতা, যদি আপনি স্বরূপ সিদ্ধ সাধুর প্রতি আপনার আসক্তি বৃদ্ধি করেন, তাহলে কি হবে? মুক্তির দ্বার খুলে যাবে। কিন্তু সেই আসক্তি যদি বিষয়ের প্রতি স্থানান্তরিত করেন, তাহলে মুক্তির দ্বার বন্ধ হবে। যেমন একটা তালা চাবি দিয়ে একটা তালা কি হয়? লক হয়। ওই চাবি দিয়ে আবার একটা তালা। আসক্তিটা আমাদের কার প্রতি স্থানান্তরিত করছি সেটা হচ্ছে বিশ্লেষণ বিষয়। তখন ভগবানকে বলছেন, হে প্রভু আমি কোনোদিন মিষ্টি খাইনি, তাই আপনি মিষ্টি যদি গুণকীর্তন করেন আমি কী করে বুঝবো? তাহলে মিষ্টিটা কি, তার গুণগত মান কি সেটা আমাকে বলুন। তখন ভগবান কপিলদেব মাতা দেবহূতিকে বলছেন, তাহলে সাধুর গুণ বা সাধুর গুণগত মান কি শুনুন। সেখানে বলছেন 25 নম্বর শ্লোকে যে তিথিক সব কারণিকা সুহৃদব সর্বদেহিনাম অজাত শত্রুব শান্তা সাধব সাধু ভূষণ। তিথিক সাধুর লক্ষণ হচ্ছে তিনি সহনশীল, তিনি সকলের প্রতি করুণা প্রদর্শন করেন, তিনি দয়ালু আর অজাত শত্রু। শ্রীমদ্ ভাগবতে একজনকে বলা হয়েছে অজাত শত্রুব, তিনি হচ্ছেন রাজা যুধিষ্ঠির। জগতের সবাই তাকে শত্রু ভাবলেও তিনি কাউকে শত্রু ভাবতেন। সাধু অনেক এর সব বিশ্লেষণ করেছেন। তো সেই প্রসঙ্গে এই বসু রামানন্দ মহাপ্রভুকে বললেন তোমার বৈষ্ণব চিহ্ন কী করে? তো প্রথম বছর বললেন যে যার মুখে একবার কৃষ্ণ নাম দেখবে তাকে বৈষ্ণব বলে তার সেবা করবে। প্রথম বছর এটা বললেন। তো দ্বিতীয় বছর যখন আবার গেলেন,
যাওয়ার পর বললেন, প্রভু এই বছর আমার প্রতি আপনার কি নির্দেশ? তখন মহাপ্রভু বলছেন, যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম তাকে বৈষ্ণব বলে তার সেবা করো। চলে আসলেন, সেভাবে সেবা পূজা করছেন। আবার তৃতীয় বছর যখন আসছেন, আসার সময় বলছেন, প্রভু এই বছর আমার প্রতি কি নির্দেশ? বলছে, যারে দেখে মুখে আসে কৃষ্ণ নাম সে তো বৈষ্ণব প্রধান বলিয়া জানে। তো আমরা বৈষ্ণবের গুণগত মান হিসাবে শুনি যে কনিষ্ঠ অধিকারী ভক্ত, মধ্যম অধিকারী ভক্ত আর উত্তম অধিকারী ভক্ত, বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতর, পূর্ণ, পূর্ণতর, পূর্ণতর। ইংলিশে একটা প্রবাদ আছে, গুড বেটার বেস্ট। বেটার। বোঝা গেল? তাহলে প্রথম বছর কি বলেছে? যার মুখে একবার কৃষ্ণ নাম আসে তাকে বৈষ্ণব বলে তার সেবা করবে। দ্বিতীয় বছর কি বললো? যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম তাকে বৈষ্ণব সম্বোধন করে তার সেবা করবে। আর তৃতীয় বছর কি বললো? যাকে দেখে কৃষ্ণকে স্মরণ আসবে। আমার হৃদয় থেকে স্বাভাবিকভাবে কৃষ্ণ কথা উচ্চারিত হবে, সে বৈষ্ণব প্রধান। এটা হচ্ছে উন্নতত বৈষ্ণবের লক্ষ্য। এইভাবে সেবা করছেন। তো যখন এই বসু রামানন্দ এবং সত্যরাজ খাচ্ছিলেন, তখন মহাপ্রভুর নির্দেশনা এখান থেকে আমরা সকলে জানি কি যেত? রথের দড়ি। রথের দড়ি বলে না, ওটা বলে পট্ট দড়ি। পাটের যেটা না, পাটের দড়ি হিসেবে পট্ট দড়ি বলা হয় না, সিল্কের দড়ি ছিল। পট্ট এই অর্থে যখন পণ্ডুবি হয় না, পণ্ডুবি যখন হয় জগন্নাথকে এমন ধরে ধরে এক স্থান থেকে এক স্থানে নিয়ে হয়। তো জগন্নাথকে যে ধরা হয়, কী দিয়ে ধরা হয়? জগন্নাথের মাজায় এক ধরনের সিল্কের কাপড়ের দড়ি বাঁধানো থাকে, ওটাকে বলে পট্ট। ওই দড়ি এখান থেকে যেত। এখনো যাই তো। এখানকার যারা বাসিন্দা ওনারা পাঠাচ্ছেন সেটা আলোচ্য বিষয়। আমি শুনতে পাইনি যে এখনো যাই কিনা। সেটাই। এখন নির্দেশনা অনুসারে আমরা ক ধরনের বৈষ্ণবের সেবা করতে হবে? 3 ধরনের। কি কি? যারে দেখি, যার মুখে দেখিবে কৃষ্ণ নাম। প্রথম যার মুখে দেখিবে একবার কৃষ্ণ নামে যে বলে সেও বৈষ্ণব। সেই বৈষ্ণব। দ্বিতীয়, যার মুখে দেখিবে নিরন্তর কৃষ্ণ নাম সেও সে বৈষ্ণব। বৈষ্ণব। আর তৃতীয়, যাকে দেখে আসবে কৃষ্ণের স্মরণ এবং কৃষ্ণ নাম সে হচ্ছে অতি উত্তম বৈষ্ণব। বৈষ্ণব প্রধান, অর্থাৎ পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। যেমন আমরা বৃন্দাবন লীলায় যখন যাই, একটু ঘুরে আসুন। বৃন্দাবন লীলায় যখন যাই, বৃন্দাবন লীলা যখন আমরা যাই, তখন সেখানে বলা হয় দ্বারকা হচ্ছে পূর্ণ, মথুরা পূর্ণতর, আর বৃন্দাবন পূর্ণতম। পূর্ণতম। ভগবান লীলা পরিপূর্ণ করেছে। তো এটা সত্যরাজ খানের পুত্র বসু রামানন্দের লীলা গেল। আমরা এই যে স্থানে আছি, এটা হচ্ছে মদন গোপাল, তাই তো প্রভু? মদন, আপনি 2-4 কথা বলুন। আমি ঠিক বলছেন একদম। না, পুরো বলার কিছু নেই। আরে বলুন আপনি। না ও একদম এ মন্দির দেখছি বা এই যে বিগ্রহ দেখছি, এটাকে বলে স্বয়ম্ভু। আমরা জগন্নাথ, বলদেব, সুভদ্রা, এটা মহাপুর থাকা অবস্থায় তখন মহাপুর নির্দেশনা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যেটা পাট বাড়ি যাব, হরিদাস ঠাকুরের মন্দিরে, যেটা গরিমঠ দেখছেন, ওখানে মহাপুর বিগ্রহ আছেন, হরিদাস ঠাকুর বিগ্রহ আছে। ওটা নিত্যানন্দ প্রভুর নির্দেশনায় এই সত্যরাজ খায়ের পুত্র বসু রামানন্দ ওটা ওখানে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। এই দুটো বিগ্রহ প্রতিষ্ঠা, কিন্তু এই যে বিগ্রহ কবে কিভাবে এখানে আবির্ভূত হয়েছে এর ইতিহাস এখনো পাওয়া যায় না। আমরা বলতে পারবো। আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে এই ইতিহাস। তো আনুমানিক করা যায় মহাপ্রভু আগে এসেছিলেন। কে? মহাপ্রভুরও আগে এসেছিলেন। এই বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছিল। তৎকালীন সময় রাজা ছিলেন আপনার লক্ষণ সেন বা বল্লাল সেন, নাম শুনে থাকি। তো এই লক্ষণ সেন বা বল্লাল সেনও এখানে এসে ভগবানের আরাধনা করে গেছেন, পূজা করে গেছেন। তাহলে তাদের থেকেও কত প্রাচীন এই বিগ্রহ আমরা আনুমানিক করতে পারছি। তো এইখানকার একটা নতুন স্টোরি আছে, আমি শুনেছিলাম। স্টোরিটা হচ্ছে এই, আদ্যপীয় আছেন একজন মুসলিম ব্যক্তি, তিনি চোর স্বভাবের ব্যক্তি, খুব ভুল হলে বলবেন।
তো এক সময় তিনি এখানে এই বিগ্রহ চুরি করতে এসেছিলেন। ওই ব্যক্তিটি এখনো জীবিত আছেন। তো বিগ্রহ চুরি করতে এসেছেন যখন দরজা খুলতে যাচ্ছেন, তখন তার সামনে সিকিউরিটি গার্ড হিসেবে আছেন। যে দিক দিয়ে যাচ্ছেন সেখানে দেখছে সিকিউরিটি গার্ড, যেখানে যাচ্ছেন সেখানে সিকিউরিটি গার্ড হিসেবে দাঁড়িয়ে আছে। মানে যতদিকই আছে ততদিকই এবং সমস্ত দিক মন্দির দেখছে। তো ও তখন বলছে যে ওখানে পুরীর মন্দির তো একটাই মন্দির, মানে এত মন্দির কোথা কোথায় থেকে আসলো? মানে ওদের ঘরে পুরো ইয়ে করে দিল। আর পাইপগুলোটা এইখানে গেট ফেট সব খোলা হয়ে গেছিল, গেট ফেট সব খোলা হয়ে গেছিল, এগুলো সব ভেঙে ফেলেছিল সব। হ্যাঁ, যে চাই পাঠালাম ওই ভেতরে আর ঢুকতে দেয়। ঢুকতে দেয়। আর চারদিকে একদম বাচ্চা বাচ্চা ছেলে প্রচুর ঘুরছে, ছুটপাট করছে, একদম এদিক এদিক এদিক, শুধু বাচ্চা ছেলে, মানে ও আর ইয়ে করতে পারছে না। না এনার লীলা প্রচুর। এইখানে এই তো কদিন আগে খোল দিয়েছে, এত পচা গন্ধ, মানে চিন্তা করতে হবে এইখানে করবো। তো দেখি পচাতেই সবাই চান করছে বা পুকুরে জল নিয়ে যাচ্ছে। তারপর দিন এমন জল হলো সেই গ্যাসটাই নেই। তো এনার অলৌকিক লীলা আছে। মানে হ্যাঁ, স্বয়ম্ভু বুঝতে পারছেন? স্বয়ম্ভু মানে স্বয়ং এই বিগ্রহ এখানে আবির্ভূত হয়েছে। হ্যাঁ, ভোগ। আচ্ছা, যেমন আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আমরা ভগবান নরসিংহদেবের এক বিগ্রহ পেয়ে থাকি নরসিংহপল্লীতে, এবং সেটা হচ্ছে স্বয়ম্ভু বিগ্রহ। এই মদন গোপাল বিগ্রহ হচ্ছে স্বয়ং। কিন্তু কবে কিভাবে আবির্ভূত হয়েছে এই ইতিহাস কেউ আজ পর্যন্ত দিতে পারছে না। তো এখানে ওই যে চোরের কথা বললেন, তো যেমন একটা টেররিস্টকে যদি আমাদের বিএস আর্মিরা সামনে পায় কি করবে? তো ভগবান এরকম সে চোরটাকে তার বিভিন্ন স্বরূপের মাধ্যমে তাকে ঘিরে ধরেছে। তো চোরটা সে উন্মাদের মতো হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে, সে অজ্ঞান হয়ে এখানে পড়ে গেছে। পরবর্তী জ্ঞান ফিরেছে যখন, সে আজও দোর কালো দোর। পরবর্তী সময় সে এই ঘটনাগুলো এখানকার গ্রামবাসী যারা তাদের কাছে শেয়ার করেছে। বোঝা গেল আমরা চোর কত ভাগ্যবান। এটা অবশ্যই চোর কত ভাগ্যবান। এখন আছেন নাকি জীবিত একজন মুসলিম। যেমন জগন্নাথ লীলা আমরা দেখি, একজন জগন্নাথ লীলা আমরা শুনবো রাজাপুর জগন্নাথে একজন মুসলিম টোটোওয়ালা জগন্নাথ মন্দির গেটে দাঁড়িয়ে আছেন। তো ওই মুসলিমের একটা হিন্দু বন্ধু ছিল, ও জগন্নাথ মন্দির থেকে জগন্নাথের প্রসাদ নিয়ে তাকে দিল। বলছি হিন্দুদের প্রসাদ খায়নি, এটা খেলে হারাম, ফেলে দিয়েছে বাবু। সারাদিন টোটো চালালো, রাতে বাড়িতে গেল, আর যখন শয়নে গেল, ঘুমাতে গেল, তখন জগন্নাথ আর বলদেব সুভদ্রা এসছে, বেটা তুই আমার দাদার প্রসাদ ফেলেছিস, দেখাচ্ছি মজার। বলদেব আর উদ্যম ঘুষি, আর সুভদ্রা বলছে দাদা আরো মার, আমার দাদার প্রসাদ ফেলেছে না, আর বাবু মাঠটার খেয়ে গাল টাল ফুলে গেছে। ভোর না হতে বাজার থেকে ফল টল যা পেয়েছে কিনে এনে পূজারীকে প্রণাম করলো, প্রভু আমাকে রক্ষা করুন। কি হলো আরে কি হলো বল না প্রভু কালকে এই হয়েছে, আমাকে এমন মার মেরেছে, আপনি আমাকে প্রসাদ সেই লীলা করে গৌর রায়, কোনো ভাগ্যবান দেখতে পারে। অর্থাৎ ভগবান তার দিব্য লীলা এখনো করছেন, কিন্তু যারা ভাগ্যবতী তারা দেখতে পাচ্ছেন। টোটালও কত ভাগ্যবান। এটা হচ্ছে গোপাল দিঘি বলে। এক সময়ে এই বর্ধমানের সমস্ত পুকুর নদী নালার জল নাকি শুকিয়ে গেছিল, কিন্তু একমাত্র দুটো দিঘির জল শুকায়নি। এটার নাম হচ্ছে গোপালের নাম অনুসারে নাম হয়েছে গোপাল দিঘি। আর আমরা যেটা যাবো পাটবাড়িতে হরিদাস ঠাকুর যেখানে ভোজন করতেন, ওটাকে বলে হরিদাস দিঘি। এটা আমরা যাবো। এই দুটো নদীর দিঘির জল কখনো শুকায়নি। তাহলে আমরা এই জায়গার কথা শুনলাম, জগন্নাথের কথা শুনলাম, আর কি শুনলাম? দিঘির কথা শুনলাম, আর বসু রামানন্দের কথা শুনলাম। এবার আমাদের বাকি রইল আমরা কোথায় যাব? হরিদাস ঠাকুরের সমাধি। তো এখানে কটায় ভোগ আরতি হবে? এখন ভোগ লাগবে। তো আমরা ওই কথাগুলো কি ওখানে গিয়ে বলবো না, এখন ভোগ আরতি করবো নাকি? যেটা খুশি। হ্যাঁ শেষ দেখতে পাচ্ছি শেষ হয়ে গেছে। তাহলে আমরা ওই জায়গার লীলাটাও বলে দিই।
আমরা চাতুর্মাস্য আমাদের বৈষ্ণব রীতি অনুসারে আমরা নির্দেশনায় হরিদাস ঠাকুর এখানে এসেছিলেন। কখন এসেছিলেন? কখন এসেছিলেন? চাতুর্মাস্য ব্রতের সময়। তো এই হরিদাস ঠাকুর এখানে এসে চাতুর্মাস্য ব্রত সমাপ্ত করলেন। করার পর কার্তিক মাসে চাতুর্মাস্য ব্রত শেষ হয়। কার্তিকের পর কি মাস? ওখানে অগ্রহায়ণের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু এখানে এসেছেন। তাহলে হরিদাস ঠাকুর এখানে চাতুর্মাস্য ব্রত প্লাস অগ্রহায়ণ কত মাস ছিলেন? তাহলে 5 মাস। আর হরিদাস ঠাকুর মহাপ্রভু এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে এসেছিলেন। এখানে এসে কয়দিন ছিলেন? 3 দিন ছিলেন। মহাপ্রভু কয়দিন ছিলেন? 3 days। আর হরিদাস ঠাকুর 5 মাস। সেই মহাপ্রভু এই 3 দিন যখন ছিলেন, ঠিক এখানে যত গ্রামবাসী ছিলেন সবাইকে বৈষ্ণব পরিণত করে দিয়েছেন। হরি হরি বল। আর সমস্ত বৈষ্ণবদেরকে নিয়ে এখানে এক মহা সমারোহে নগর সংকীর্তন করেছিলেন। তাই চৈতন্য চরিতামৃতের আদি লীলাতে খুব সুন্দর দুটো শ্লোক আছে, আমরা প্রত্যেকে শ্লোক দুটা জানি। সেখানে বলছেন, पंडित जी बोलिए श्लोक, बोलिए बोलिए জানে জানে বলো बोलो একটা বলুন, আমি একটা বলবো একটা জোরে। গ্রামের যে হয় করতো সেও মোর প্রিয় অন্যজন রায়। শুনতে পেয়েছেন সকলে আশা করি? কুলিং গ্রামের যে হয় কুকুর সেই মোর প্রিয় অন্যজন দূর কুকুরকে সাথে মহাপুর কত প্রেম। তারপরে দ্বিতীয় শ্লোকে বলছেন কুলিং গ্রামের ভাগ্য, মানে কুলিং গ্রামে যারা জন্মগ্রহণ করেছেন, এই যে ইনি কুলিং গ্রামবাসী, ইনি কুলিং গ্রামবাসী, কুলিং গ্রামের ভাগ্য কখন না যায়, শুকর চড়াই ডোম সেও কৃষ্ণ প্রেম পায়। অর্থাৎ ডোম কি উন্নত জাতি? নিচু জাতি, তার থেকে উন্নত আছে। যেমন আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, শূদ্র থেকেও নিচে হচ্ছে ডোম। তাহলে এই 4 সম্প্রদায়ের কথা তো বলাই অপেক্ষা করছে না। কুলিং গ্রামে যে জন্মগ্রহণ করছে ডোম যারা, তারা যদি এত ভাগ্যবান হয়, আর যারা তার উপরে আছে তাদের ভাগ্যের তো সীমা নাই। কিন্তু কুলিং গ্রামের ভাগ্যের কখনো না যায়, শুকর চড়ায় ডোম, তারাও কৃষ্ণ প্রেম পায়। কিন্তু যারা ডোম নয় বা শুকর চড়ায় না, তাহলে তাহলে তারা কি কৃষ্ণ প্রেম পাবে না? তারা অলরেডি পেয়ে গেছেন। মানে কুলিং গ্রামের মাহাত্ম্যকে বোঝাতে গিয়ে ওই উপমাটা প্রয়োগ করা। বোঝা গেল? তো এই হরিদাস ঠাকুর যখন 5 মাসে পদার্পণ করলেন, মহাপ্রভু 3 দিন আসলেন, নগর সংকীর্তন করলেন। তো হরিদাস ঠাকুর আমরা যাব ওখানে, যেখানে বৃক্ষের তলা বসে নাম জপ করতে। তো একজন প্রশ্ন করছে, তখন তো ঘন বন জঙ্গল ছিল, না কিচেন ছিল, না সবজি বাজার ছিল, তাহলে হরিদাস ঠাকুর কী রান্ধন করতেন, বা কী ভোগ লাগাতেন, বা কী খেতেন? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে হরিদাস ঠাকুর কে ছিল? তিনি ইন্দ্র ছিলেন, ইন্দ্র, তাই না? হ্যাঁ, ব্রহ্মা ইন্দ্রই তো হরিদাস ঠাকুর রয়েছে। এই যে জয় মাতাজি কি খাওয়ার কিছু অভাব আছে? তিনি স্বয়ং ব্রহ্মায় কলিযুগে হরিদাস ঠাকুর রূপে এসেছেন। তাই জাগতিক বিচারে আমরা একটা মানুষ হিসাবে ভাবতে পারি, তিনি বনের যে 5 মাস ছিলেন, না এখানে সবজি মার্কেট ছিল, না কিচেন ছিল, না কিছু এনে কেউ দিত, তাহলে কি খেতেন? শাস্ত্রে একটা প্রবাদ আছে যে স্বজাতীয় বনম, অর্থাৎ বনে যারা বাস করে, বনের যে সমস্ত ফলমূল থাকে তারা সেইগুলো খেয়েই জীবন ধারণ করেন। তো ভগবানের প্রতি যারা সমর্পিত, ভগবান তাদের আহারের সমস্ত ডালি অলরেডি সাজিয়ে রাখে, তার জন্য অপেক্ষা করে না। তো যখন এই হরিদাস ঠাকুর ওখানে আসলেন, এই হরিদাস ঠাকুর যখন চলে গেলেন, তখন ওই মন্দিরের সেবার দায়িত্ব কাকে দিয়েছে বলেছি আগে, সত্যরাজ খায়ের পুত্র বসু রামানন্দ রায়ের মাধ্যমে তখন নিত্যানন্দ প্রভু ওখানে
হরিদাস ঠাকুর এবং মহাপুর প্রতিমূর্তি বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। এই বসুর আমার অর্থাৎ তাদের বংশ পরম্পরায় ক্রমে ওই মন্দির সেবা পূজা হয়ে আসছিল। পরবর্তী সময় আমাদের গড়ীয় ধারায় আমাদের নবদ্বীপ বা মায়াপুরের একটা গড়ি মঠ থেকে ওই মন্দিরের সেবা দায়িত্ব নেয়। তো মহাপুর যখন এখানে এসেছিলেন, আমরা মন্দিরে ঢুকতে ডান হাতে একটা পুকুর পাবো। ওটা কি পুকুর বলা হয়? ওই পুকুরের জল গৌরাঙ্গ পুষ্করণী। কি বলা হয়? মহাপুর যখন এসেছেন ওখানে ওখানে পদৌত করেছিলেন, ওই জন্য চারদিকে সিঁড়ি দিয়ে বাঁধা আছে। আর হরিদাস ঠাকুর যখন ভজন করছিলেন, যেখানে সিদ্ধ বকুল গাছ আছে, বকুল গাছ তলায়, বকুল গাছের ডান দিকে একটা দিঘি আছে, ওই দিঘিতে তিনি স্নান করতেন, জল পান করতেন ওই দিঘিতে। ওটাকে বলে হরিদাস দিঘি। আর এটা কি দিঘি? গোপাল দিঘি। ওটা হরিদাস দিঘি। আর তার সামনে কি বললাম? গৌরাঙ্গ পুকুর। তো এই হরিদাস দিঘির একটা লীলা আছে। লীলাটা কি? জানি না। এক সময় এই গ্রামের কিছু ছেলে মেয়েরা, বিশেষ করে ছেলেরা, একটা বড় হাঁড়ি নিয়েছিল। ওই হাঁড়ি নিয়ে দিঘির মধ্যখানে চলে গেছে। আর ছোট ছোট বাচ্চা তো, ওরা হাঁড়ির মধ্যে বসে আছে। আর যখন মধ্যখানে গেল না, আর হাঁড়িতে এমন পায়ে পায়ে করে ফ্যানের মধ্যে ঘুরতে থাকলো, ওরা সবাই চিৎকার করতে শুরু করলো, গৌরাঙ্গ মহাপুর। সবাই বললেন গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। এভাবে ভয়ে যখন গৌরাঙ্গ গৌরাঙ্গ করে চিৎকার করলো, তখন যখন ফ্যান সুইচ করলে কি হয়, সুইচ অফ করলে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তখন এই আস্তে আস্তে ওটা বন্ধ হয়ে যায়। জোরে বানো ঘুরলো। ধীরে একটা অলৌকিক লীলা। আচ্ছা, যেহেতু উনি ছিলেন ওখানে। শুনলাম না তাহলে, হ্যাঁ, এই বদমাসের জন্য শুনতে পেলাম, শুনতে পেলাম না। ও কথা বলে দিয়েছে মাত্র। আরেকবার বলুন। ওই এক হাঁড়িতে সময় বড় একটা হাঁড়ি নিয়ে, তো অনেকে বলে সিমেন্টের বড় ই হয় না, যে গরুকে খেতে দেওয়া হয়, পাতনা। কি বলে, পাতনা। ওই তো ওরকম একটা জিনিস নিয়ে এই গ্রামের কিছু ছেলে হরিদাস দিঘিতে ওরা একটু আনন্দ ফুর্তি করতে গেছেন। যখন দিঘির মধ্যখানে গেল, আর ওই পাত্রটা এমন পায়ে 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 করে ঘুরতে থাকলো, ওরা ভয়ে কান্না করতে শুরু করলো। আর তার মধ্যে কেউ কি করলেন, গৌরাঙ্গ 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 করে চিৎকার করলো। তারপর আস্তে আস্তে ওটা থেমে গেল। বন্ধ হয়ে গেল। তো এই সেটা হচ্ছে এই কুলিংগ্রাম। তো কুলিংগ্রামে যারা আছেন, যারা থাকছেন, যারা ছিলেন, তাদের ভাগ্যের সীমা নাই। তো আমরা এই কুলিংগ্রামে এসেছি, বিশেষ করে এই বৈশাখ মাসে এত ভক্ত সঙ্গে, গৌরনীতার সঙ্গে, এটা আমাদের পূর্বজন্মের কিছু স্বীকৃতি ছিল। এই ভক্ত সঙ্গে ছিল বলে আমরা আজ এখানে আসতে তাহলে এখনো পেরেছি। আচ্ছা, পুকুরে কেউ যায় না তাহলে? না, ভয় নাকি আরে